ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার আমি রোজ ভ্যালি সম্পর্কিত 5টা ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে এসেছি। মানে 5টা অজানা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যেটা আপনাদের মনে চলছে যে এইটার উত্তর কি হবে বা এটা কেউ বললে হতো আমাকে। তো এইটা আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রথমে আপনাকে বলে দিই, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে এরকমই আমি ইম্পর্টেন্ট ডিটেলস আপনাদের দিতেই থাকি। আর যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এই ইনফরমেশান। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে যেই জিজ্ঞাসাটা সেই জিজ্ঞাসাটা হচ্ছে যে টাকা কবে পাবো। মানে রোজ ভ্যালি যে অ্যাপ্লিকেশানটা আপনারা করেছেন, সেই অ্যাপ্লিকেশানের টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো এইটার প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি খুব সহজেই বলে দিচ্ছি বন্ধুরা। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে মানে কেউই বলতে পারবে না হিসাব মতো। এই প্রশ্নের সোজা সাপটা উত্তর হচ্ছে বন্ধুরা, দেখুন এই অ্যাপ্লিকেশানটা এখন আপনারা করেছেন, তো এতে হয়তো আশা করি আমার যতটা আইডিয়া, প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে কিছু না কিছু ভুল শিওর আছে। এই যে রোজ ভ্যালি অ্যাপ্লিকেশানটা আপনারা করেছেন, তো এটা এক চান্সে মানে ফাইনাল সাবমিট, মানে এক চান্সে আপনাদের ফাইনালি অ্যাপ্রুভ হবে না। এটা প্রথম ধাপে আমার যতটা আইডিয়া, এটা প্রথম ধাপে ওটা কারেকশান অপশান দেওয়া হবে। কারণ দেখবেন এতে কিছু না কিছু লোকের, মানে সমস্ত লোকের কিছু না কিছু ভুল নিশ্চয়ই আছে। তো ওটা প্রথমবারে আপনাকে কারেকশান করার অপশান দেওয়া হবে। যেমন দেখবেন সাহারার অ্যাপ্লিকেশান ঠিক সেরকম হয়েছে যে ওটাকে রিসাবমিশন অপশান দেওয়া হয়েছে, সেটা ওরা রিসাবমিশন করবে, তারপরে সে টাকা পাবে। ঠিক সেরকমভাবে দেখবেন রোজ ভ্যালিতে আপনার রিসাবমিশন অপশান দেওয়া হবে। মানে সেটা কিছু ভুল থাকলে সেটা কারেকশান করার অপশান দেওয়া হবে। আপনার কাছে মেসেজ যাবে, কিংবা আপনাকে 1 মাস ছাড়া চেক করে দেখতে হবে যে সেই রিসাবমিশন অপশান দিল কি না। দেখুন এই প্রসেসিংটা চলতে কতদিন লাগবে কেউ জানে না। প্রথমে ওটাকে রিসাবমিশন অপশান দেওয়া হবে, তারপরে আপনি ওটাকে কারেকশান করে আবার সাবমিট করে দেবেন। তারপরে সেটা যদি ঠিকঠাক হয়, তবে ওটা যদি অ্যাপ্রুভ হয়, তারপরে আপনি টাকা পাবেন। দেখুন এখন তো অ্যাপ্লিকেশান চলছে, এই অ্যাপ্লিকেশানটা বন্ধ হবে, তারপরে তারা পুরোটা ভেরিফিকেশান করে দেখবে, দিয়ে সবাইকে যত অ্যাপ্লিকেশান হয়েছে 12 লাখ 15 লাখ, এখন পর্যন্ত 15 লাখ কত হয়েছে, তো সবাইকে ওটা রিসাবমিট করার অপশান দেবে। তারপরে আবার নিশ্চয়ই 5-6 মাস দেবে। তো হিসেব মতো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে এখন মোটামুটি 1 বছর আমার যতটা আইডিয়া, আমার মন থেকে বলছি বন্ধুরা, যে আপাতত এখন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা এখন ঢুকবে না। এই পুরো প্রসেসটা করতে অনেক টাইম লাগবে আমার যতটা আইডিয়া। তারপরে যদি 1 বছর পরে কি 1.5 বছর পরে যদি 1 বছর পরে যদি মানে রিসাবমিট অপশানটা হয়ে যায়, তারপরে যার যেটা ঠিক থাকবে তাদেরকে টাকা দেওয়া হবে। যার যদি ভুল থাকবে তারপরেও হয়তো রিসাবমিট অপশান দেবে, না কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু একবার রিসাবমিট অপশান দেবে, তারপর রিসাবমিট হলে তারপরে আপনারা টাকা পাবেন। তো হিসেব মতো যেটা আন্দাজে আমার মনে হচ্ছে যে মোটামুটি তো 1 বছরের আগে আপনি টাকা পাবেন না। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা ধৈর্য ধরে বসুন, নিশ্চয়ই সব ধাপে ধাপে হবে, হাঁপাহাঁপি করার কিছু নেই। এরপরে দেখুন বন্ধুরা, কোনো মানুষ জিজ্ঞাসা করছে যে দেখাচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশানটা করেছেন, তারপরেই দেখাচ্ছে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং, খুব শীঘ্রই সেটা ভেরিফিকেশান করা হবে। দেখবেন ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং, খুব শীঘ্রই, মানে লেখা থাকবে যে শর্টলি ইউর অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্রুভ, মানে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হবে। তো একজন জিজ্ঞাসা করছে যে এটা অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে। তো দেখুন বন্ধুরা, আপনাকে প্রথমেই বললাম যে এটা অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে। মানে এখন তো অ্যাপ্লিকেশান চলছে, এই অ্যাপ্লিকেশানটা যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, দিয়ে ভেরিফিকেশান স্টার্ট করে দেওয়া হয়, তো কী হবে কেসটা, অনেক মানুষ এখনও চেক বই হয়তো অ্যাপ্লিকেশান করেছে, চেক বই হয়তো তাদের কাছে আসেনি, কিংবা অনেক মানুষ এখনও অ্যাপ্লিকেশান করেনি। আপনারা দেখবেন প্রতিদিনই ওই অ্যাপ্লিকেশানটা দেখবেন বাড়ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে অ্যাপ্লিকেশান এখনও চলছে। তো হঠাৎ করে এটা বন্ধ করে দিলে অসুবিধার সম্মুখীন মানুষ হতে পারে, সেই জন্য অ্যাপ্লিকেশানটা হয়তো এখনও চলবে। তো অ্যাপ্লিকেশান চলবে, তো বোঝাই যাচ্ছে যে ওটা এখন অ্যাপ্লিকেশানটা পেন্ডিংই দেখাবে, তারপরে ওটা ভেরিফিকেশানটা হবে। তো এটা একটু টাইম লাগবে, সবাইকে চান্স দিতে হবে। তো কিছু মানুষ বাদ পড়ে গেলে বা অসুবিধা হতে পারে মানুষের, সেই জন্য একটু বেশি টাইম দিতে হবে। বহুত মানুষের চেক বইয়ের ব্যাপার আছে, অনেকে সার্টিফিকেট হয়তো পায়নি, এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, বহুত কিছু ব্যাপার আছে যেটা টাইম লাগতে পারে। তাই এই অ্যাপ্লিকেশান যে পেন্ডিং আছে সেটা এখন কতদিন থাকবে কেউ জানে না, 5 মাসও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে। তো এটার উত্তর হচ্ছে এটা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, মানে অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞাসা করছে
বেসিল যে একটা দেখবেন কোম্পানি ছিল, এই বেসিল কোম্পানির টাকা মানে এই বেসিল কোম্পানি অ্যাপ্লিকেশন কবে চালু হবে, যেমন দেখবেন সাহারার অ্যাপ্লিকেশন, রোজ ভ্যালি অ্যাপ্লিকেশন, ঠিক সেরকমই বেসিল যে অ্যাপ্লিকেশন, বেসিল একটা কোম্পানি ছিল চিটফান্ড কোম্পানি, সেটা যেমনটা উঠে গেছে সেরকমভাবে ওই অ্যাপ্লিকেশনটা কবে চালু হবে। তো দেখুন বন্ধুরা, এরকম বেসিল জাতীয় এরকম আরও কোম্পানি অনেক আছে, টাওয়ার, তারপরে কি বলবো আর এমন এমন নাম আছে যে নামগুলো মাথা থেকে থাকেই না। সেরকম অ্যাপ্লিকেশন চালু হলে অবশ্যই আপনাকে সবার প্রথমে জানাবো। তো যখনই নতুন নতুন কোম্পানি, যে কোনো কোম্পানি বেরোবে, যেমন দেখবেন অ্যালকামিস্টের অ্যাপ্লিকেশন চলছে 2 বছর ধরে, তো আপনি সেটা অ্যালকামিস্টের সাইটে যেয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক সেরকমভাবে নতুন অ্যাপ্লিকেশন চালু হলেই আপনাকে একদম শীঘ্রই জানানো হবে। তো আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাতে কি সুবিধা হবে, আমি যে সাইটটা বানাবো, মানে যখন সাইটগুলো বেরোবে, ধরুন বেসিল কোম্পানির সাইট দিল, তো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, বিবাহিত মহিলার ক্ষেত্রে দেখবেন, বেশিরভাগ বিবাহিত মহিলা কিংবা যে কোনো মানুষের ক্ষেত্রে দেখবেন নামের যে বানানটা ভুল আছে, যে সার্টিফিকেটে দেখবেন আলাদা নাম, আধার কার্ডে দেখবেন পদবি আলাদা, কিংবা নামটাও হয়তো পুরোটা পাল্টে গেছে। এরকম ক্ষেত্রে মানে পদবিটা আলাদা, মানে হিসেব মতো পদবি আর নাম অনেকটা পাল্টে গেছে, তারা কি করবে? কিংবা সার্টিফিকেটে আলাদা নাম আছে, আধার কার্ডে ভোটার কার্ডে আলাদা নাম আছে, তারা কিভাবে অ্যাপ্লাই করবে, মানে কোন নামটা কোথায় লিখবে? দেখুন, এই ব্যাপারের মধ্যে আপনাকে বলতে চাই বন্ধুরা, যে আপনি যখন রোজ ভ্যালি সার্টিফিকেটটা করেছিলেন, তখন যে নামটা লিখেছিলেন, তখন নিশ্চয়ই কোনো ডকুমেন্ট দিয়ে লিখেছিলেন। তো আপনারা যেই ডকুমেন্ট দিয়ে রোজ ভ্যালিটা অ্যাপ্লাই করেছিলেন, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন মনে করে ওই ডকুমেন্টটাকে আপলোড করবেন। ডকুমেন্ট যখন আপলোড হচ্ছে, আর নামটা লিখবেন আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই আপনারা লিখবেন। সার্টিফিকেট প্রথম ঘরে যেটা লিখবেন সেটাই লিখবেন, আর সার্টিফিকেটে যে ডিটেলসটা ভরতে বলেছে সেখানেও আপনি সেটাই লিখবেন। মানে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করছেন তখন আপাতত সার্টিফিকেটে যে নামটা আছে সেটা দিয়ে অ্যাপ্লিকেশনটা আরম্ভ করবেন, তারপর পরে দেখা যাবে। যদি কিছু ভুল হয় কারেকশন অপশন তো পরে আসবেই নিশ্চয়ই। তো আপাতত সার্টিফিকেটে যে নামটা লেখা আছে সেই নামটা দিয়েই লিখবেন। আপনার আধার কার্ডে এখন যাই নাম থাক কোনো অসুবিধা নেই, সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই লিখবেন। ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, মানে এটা 5 নম্বর প্রশ্ন বন্ধুরা, খুব দরকারি একটা কথা। এটা হচ্ছে দেখুন বন্ধুরা, আপনার দেখবেন সার্টিফিকেটে যে নাম ছিল, কিংবা যে আপনার যে সার্টিফিকেটে যে নাম ছিল, কিংবা সার্টিফিকেট নাম্বার, কিংবা ডেট অফ ম্যাচুরিটি, কিংবা যে টাকাটা অ্যাপ্লিকেশন করার সময় দেখবেন হয়তো অনেকের কিছু না কিছু ভুল হয়েছে। ঠিক সেরকমভাবে দেখবেন কারো সার্টিফিকেট নাম্বার ভুল হয়েছে, কারো টাকার পরিমাণ লিখতে ভুল হয়েছে, কারো দেখবেন ডেট লিখতে ভুল হয়েছে, কারো দেখবেন নাম লিখতে ভুল হয়েছে, কারো দেখবেন বয়স লিখতে ভুল হয়েছে, কারো আধার নাম্বার ভুল হয়েছে। ঠিক এরকমভাবে বহুত লোকের বহুত কিছু ভুল হয়েছে। তো এই যে এতগুলো ভুল, এটা কখন ঠিক করা যাবে বা কিভাবে ঠিক করবে? তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি আগেও বলেছি, এডিসি কমিটি দেখবেন, আপনারা রোজ ভ্যালি সাইটে যাবেন, সেখানে সব থেকে নিচে স্ক্রল করে আসবেন, সেখানে দেখবেন 5-6টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। সেখানে দেখবেন এক জায়গাতে লেখাই আছে যে বাই চান্স যদি আপনার অ্যাপ্লিকেশানে কিছু ভুল হয়, তখন ওটাকে রেকটিফাই করার জন্য আপনার মোবাইলে মেসেজ পাঠানো হবে, আপনি তখন ওটা কারেকশান করবেন, মানে রিসাবমিট অপশান দেওয়া হবে, তখন আপনি সেটাকে যা যা ভুল আছে সেটা আপনারা ঠিক করতে পারবেন। তো হিসেব মতো চিন্তার কিছু নেই, দেখুন ওখানে লেখাই আছে। আপনাকে আমি সাইট থেকে দেখাচ্ছি, সাইটে যেহেতু বলেছে তাহলে অপেক্ষা করুন, যার যেটা ভুল আছে হিসেব মতো ভুল, অনেক লোকের ভুল হয়ে গেছে। তো কিছু তো করার নেই, এখন আপনারা কিছু করতে পারবেন না, এখন কারেকশান করতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করুন, একদিন না একদিন কারেকশান অপশান দিবে, তখন আপনারা কারেকশান করবেন। আপাতত এই পর্যন্তই বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এছাড়া নতুন নতুন আপডেট যখনই বেরোবে আপনাকে সবার প্রথমে আমি পাঠিয়ে দেবো, আপনারা ক্লিক করে পুরো ভিডিওটা সেট করে দেখে নেবেন। পুরো নতুন ডিটেলস আপনারা জেনে নেবেন। আপনার অ্যাকাউন্টের টাকা কখন ঢুকছে সেটাও আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেবো কখন ঢুকবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।